হ্যালো, গুড ইভিনিং। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আপনাদের মুখোমুখি কেন জানেন? ওয়েদার আপডেট দেওয়ার জন্য। আর ওয়েদার আপডেট শুধু আজ, আগামীকাল বা আগামী সপ্তাহের জন্য নয়, গোটা ডিসেম্বর মাস ভোর আবহাওয়া কেমন থাকবে তারই একটা হিন্ট দেব আপনাদের, যতটুকু বোঝা যাচ্ছে। হাওয়া অফিস যতটুকু পূর্বাভাস দিতে পেরেছে এখনো পর্যন্ত। সকালবেলা উঠেই শীতের আমেজ থাকছে, একটা কনকনে ভাব কিছু কিছু জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে থাকছে। আর গোটা ডিসেম্বর মাসের কথা যদি বলি, শীতের আমেজ থেকে জাঁকিয়ে শীত পড়ার যে জার্নিটা, সেটা কিন্তু শুরু করে দিয়েছে জারের প্রভাব পড়তেই কিন্তু আমরা বুঝতে পারছি শীত এসে পড়েছে। তাই পছন্দ মতো, প্রয়োজন মতো পোশাক নির্বাচনও করছি আমরা আর বেরিয়ে পড়ছি। কেউ কেউ তো অনেক দূরে দূরে চলে যাচ্ছেন বরফ দেখতে, পাহাড় পৌঁছে যাচ্ছেন। ভালো মতো করে এনজয় করার সময় এটাই, কারণ খুব কম সময়ের জন্য শীত থাকে, তাই শীতটাকে চুটিয়ে উপভোগ করতে চাই আমরা খুব কম জন আছি যারা বলি যে না, শীত যেন না পড়ে। প্রত্যেকেই চাইছি জাঁকিয়ে শীত পড়ুক, আমরা ফিল করতে পারি শীতটাকে। আমি যদি চলতি সপ্তাহের কথা বলি, আমি জারের প্রভাবের কথা বলছিলাম আপনাদের। 5ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর জারের প্রভাব থাকার কথা, হাওয়া অফিস অন্তত সেটাই বলছে। এই শৈত্য বলয়ে যতক্ষণ থাকবো আমরা, শীতের যে আমেজটা বা তার থেকে একটু বেশি আমরা ফিল করতে পারবো। আর 14টা দিন শীত ভালোভাবে আমাদের বোঝাবে শীত এসে গেছে এবং আগামী দিনে শীত আরও বেশি করে পড়বে। এবং এটা কিন্তু বিগত কয়েক বছর থেকে অনেকটা বেশি পরিমাণই হবে এই ফিলিংটা। আর যেমনটা বলছিলাম, আজ 8 তারিখ, ইতিমধ্যেই কিন্তু সকাল সন্ধে আমরা ভালোভাবে টের পাচ্ছি শীতের উপস্থিতিটা। শৈত্য বলয়ে থাকাকালীন 10 বছরের রেকর্ড ভেঙে হাওয়া অফিস বলছে যে গোটা দেশ জুড়ে, গোটা বাংলায় উল্লেখযোগ্য শীত পড়বে। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শীত আমরা খুব একটা টের পাইনি, হয়তো আগামী দিনে সেটা থাকতে চলেছে, এটুকু আশা করাই যায়। এই পূর্বাভাসে অন্তত সেটাই বলছে। রাজ্যে আগামী 7 দিন এবং তার থেকে বেশি দিন একটা শুষ্ক আবহাওয়া থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়া বলুন বা ধরুন বৃষ্টি হওয়া বলুন, এগুলো একদমই থাকছে না বা এর পূর্বাভাস নেই অন্তত। আর যদি বলি দক্ষিণবঙ্গের কথা, আলাদা আলাদা করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু জমিয়ে ঠান্ডা পড়ার কথা এবং সকালের দিকে কুয়াশা থাকবে। তাই যারা সকালে কাজে বেরোন, স্কুলে যারা যায় বলুন, কলেজ, অফিস, সব ক্ষেত্রেই তো আমাদের অনেক সময় সকালবেলা শিফট করতে হয়। বিশেষ করে আমাদের ক্ষেত্রেও যখন আমরা অফিসে আসি, এই কুয়াশার কারণে আমরা অনেক অ্যাক্সিডেন্টের খবর করি, অ্যাক্সিডেন্ট হতে দেখি। তাই বলবো খুব সাবধানে গাড়ি চালাবেন। আর শীত পড়বে মাঝামাঝি অবধি, শৈত্য বলয়ে থাকাকালীন অবধি শীত জাঁকিয়ে পড়ার যেমন পূর্বাভাস রয়েছে, তেমন তারপরে ডিসেম্বরের মাঝামাঝি অবধি, যেমন বলছিলাম, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই আগামী দিনে। আর ক্রমশ জাঁকিয়ে শীত পড়ার দিকেই আমরা যাব। আর আরও একটা বিষয় হলো, সকাল সন্ধে শীতের প্রকোপ যেমন থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশটাও পরিষ্কার হবে, কুয়াশা মুক্ত হবে চারপাশ, ধোঁয়াশা থাকবে না। আর আরও একটু বেশি করে শীতের অনুভূতিটা হবে, কিন্তু একটা মনোরম পরিবেশ থাকবে ডিসেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরের পরের হাফ, যেটা আরও বেশি আমরা ফেস্টিভ মুডে চলে যাব, তার কারণ ক্রিসমাস আর সেই সঙ্গে বর্ষবরণ উৎসব। এই দুটোকে কেন্দ্র করে বছরের শেষটা আমরা চাই জাঁকিয়ে শীত পড়ুক। সুন্দর সুন্দর ওভারকোট বলুন, সোয়েটার বলুন, যে সমস্ত ভালো ভালো শীত বস্ত্র রয়েছে, স্টাইল করার জন্য খানিকটা আমরা পড়তে চাইব। তার কারণ বছরে খুব কম সময় আমরা শীতটা পাই, তাই এই শীতটাকে উপভোগ করতে চাই ক্রিসমাস ক্যারলের সঙ্গে আর বর্ষবরণের উৎসবে। তাই পার্টি হোক বা বেড়াতে যাওয়া, শীত কিন্তু আমাদের সঙ্গে এবারে আরও বেশি করে থাকতে চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস। তাই গোটা ডিসেম্বরের জন্য বলে রাখতে চাইব, 19শে ডিসেম্বরের পর থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়ার দিকেই আমরা যাব। গোটা রাজ্য, গোটা দেশ কিন্তু ভালোভাবে উপভোগ করবে শীত, এবং অবশ্যই ক্রিসমাস ক্যারলে শীত বেশ ভালোভাবেই উপস্থিত থাকবে। আর সঙ্গে বর্ষবরণ উৎসব জমে উঠবে শীতের আমেজে। আজকের মতো এই পর্যন্ত ওয়েদার আপডেট দিলাম, কিন্তু আগামী দিনগুলোতেও আমাদের নজর থাকছে হাওয়া অফিস কি বলবে তার জন্য। আর আমি অবশ্যই আপনাদের জানাবো ওয়েদার আপডেট নিয়ে। আপনাদের সঙ্গে থাকবে মধুবন্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।